মোবাইলে কি দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনে থেকে একদম পুরো ঘন কুয়াশা, কিছু দেখাই যাচ্ছে না। দেখো এখান থেকে এস শেপ দেখা যাচ্ছে। সত্যি তাই, নামার সময় ধীরে নামতে হবে। আর তারপরে বৃষ্টি হয়ে গেছে, তাই রাস্তাঘাট এখনো পুরো স্লিপ হয়ে আছে। ধীরে ধীরে নামতে হবে। দেখো দেখো সাইডে এই হচ্ছে টার্নিংয়ে জোরে নামা যাবে না। তারপরে ধরো স্কুটি তো স্কিড করে যায়, টার্নগুলো খুবই ধীরে ধীরে। যেহেতু এখন গাড়ি নেই, ওর জন্য বড় করে টার্ন নিয়ে ঘুরছি। আর এমনি বড় টার্ন নিয়েই ঘুরতে হবে সবসময়। কি দারুণ লাগছে সত্যি। গুড মর্নিং ফ্রম অযোধ্যা। তো দেখো অযোধ্যার এই যুব আবাসে আছি। আর আজকের ওয়েদারটা সকাল থেকে খুবই কুয়াশা দেখছি, আর তার সাথে দেখছি হালকা বৃষ্টি হচ্ছে, কারণ এই দুদিন বলেছে বৃষ্টি হওয়ার কথা আছে। তো দেখো পেছনের ভিউটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, আর তার সাথে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। দেখো পুরো কুয়াশায় ভর্তি। আজকে আমরা বেরোবো, বাড়ির উদ্দেশ্যে যাব, কিন্তু তার আগে আমরা মুকুটমণিপুরে আজকের দিনটা স্টে করব, দিয়ে কালকে বাড়ি যাব। তো এখান থেকে আমরা এখনই বেরিয়ে যাব, মোটামুটি রেডি হয়ে গেছি। যেহেতু কুয়াশা মানে ওয়েদারটা এরকম খারাপ বলে, তাই আমি নিচে এসে দেখতে এলাম যে কেমন ওয়েদার। তো কুয়াশা আছে প্রচণ্ড, তো এর মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে, আর দেরি করলে হয়তো বৃষ্টি চলে আসতে পারে। তো বেশি না কথা বলে চলো একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, না হলে কখন বৃষ্টি নেমে যাবে। যতটা এগিয়ে যাওয়া যায় ততটাই ভালো, কারণ পাহাড়ের ওপরে আছি আমরা, পাহাড় থেকে নিচে নামতে হবে। সমতলে হয়তো অনেক সময় ওয়েদারটা ঠিক হয়ে যেতে পারে, তো তার জন্যই তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। তো চলো। অযোধ্যা পাহাড়ে যুব আবাস থেকে বেরোচ্ছি, আর এখন আমরা যাব মুকুটমণিপুর। এখন বাজে সকাল 7টা 5। এখনও দেখো কেমন কুয়াশা আছে, আর সাথে বৃষ্টিও হওয়ার কথা। বৃষ্টিও হচ্ছে হালকা হালকা, কখনো পড়ছে। সকালে একটু আগে দেখছিলাম, নিচে এসেছিলাম, দেখলে তখন পড়ছিল। তো যাই হোক, এর মধ্যে দিয়ে আমাদের বেরোতে হবে, না হলে আবার মুকুটমণিপুর যেতে হবে। মুকুটমণিপুর থেকে আজকে স্টে করে কালকে বাড়ি যাব। তো মেনলি এখান থেকে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। মাঝখানে হল্ট আছে মুকুটমণিপুর। এখন আমরা যাব অযোধ্যা থেকে পুরুলিয়া হয়ে, তারপরে মুকুটমণিপুরে। এই যে কুশলপল্লী, বিশাল বড় প্রপার্টি, লজ, হোটেল। এবারের মতো অযোধ্যা ট্যুর শেষ হলো। এখন আমরা ভালোই মুকুটমণিপুর পৌঁছে যাই, তারপরে কালকে বাড়ি চলে যাব। কালকেও যেন ভালোভাবে বাড়ি চলে যেতে পারি। এখন রাস্তাতে যা পরিস্থিতি দেখছি, কেমন কুয়াশা, এত কী হবে জানি না, তারপরে বৃষ্টিও হচ্ছে। তো চলো যাই, আগে দেখাচ্ছি তোমাদের কি পরিস্থিতি। আমরা এখন যাব পুরুলিয়া এখান থেকে প্রায় 41 কিলোমিটার। তো পুরুলিয়ায় নেমে তারপরে গুগল ম্যাপ অন করব যে কোন রাস্তা দিয়ে যেতে হবে। এখন আর গুগল ম্যাপ অন করা হয়নি। কালকে দেখেছিলাম 100 কত কিলোমিটার দেখাচ্ছিল গুগল ম্যাপে, তো এখন আর ম্যাপ অন করিনি। বেশ ঠান্ডা আছে এদিকে। এই যে এইটা হচ্ছে মেন রাস্তা অযোধ্যার। আমরা এবার ডান দিকে যাব। এই দেখো, এটা একটা গ্রাউন্ড আছে খেলার, ওখানে একটা গ্যালারি টাইপেরও করা আছে। এখানে মানে এর মধ্যে ম্যারাথন আছে আজকালের মধ্যে। তো চলো
পুরুলিয়া এখান থেকে 38 কিলোমিটার দেখাচ্ছে। দেখো কত কুয়াশা, মোবাইলে কি দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনে থেকে একদম পুরো ঘন কুয়াশা, কিছু দেখাই যাচ্ছে না। পুরুলিয়ার সোজা হালকা হালকা যেতে হবে, কারণ পাহাড়ি রাস্তা, বুঝতেই পারছো। দেখো ছাগলটা দেখো কত বড়। এখন আমরা একদম পাহাড়ের টপে ছিলাম, এবার আস্তে আস্তে নামছি ঘুরে ঘুরে। সামনে একটা পাহাড় আছে যেখানে পুরো একদম খারাপ পাহাড়, সেটাই আমরা যখন উঠলাম তখন দেখেছো, আর এখন নামার সময় সেটা দেখাবো। সেটা এখন আসেনি, আর একটু দেরি হবে। আর এখন তো বুঝতেই পারছো হালকা হালকা বৃষ্টি হয়েছে, তারপরে এই নামা খুবই একটা রিস্ক, কিন্তু দেখি সাবধানে নামতে হবে। আমরা একটা পাহাড় থেকে নেমে গিয়ে আবার আর একটা পাহাড়ে উঠে গেছি, এখন টপে আছি। আর এখন আবার নামবো। আর সাইডে দেখো পুরো ঘন কুয়াশায় ভর্তি হয়ে গেছে। ওই দেখো দেখো এখান থেকে এস শেপ দেখা যাচ্ছে, কি সুন্দর দেখা যাচ্ছে নিচে। এবার আমরা নামছি, এবার আমাদের পুরোটাই নামতে হবে। হ্যাঁ, কারণ না হলে সত্যি তাই, নামার সময় ধীরে নামতে হবে। আর তারপরে বৃষ্টি হয়ে গেছে, তাই রাস্তাঘাট এখনো পুরো স্লিপ হয়ে আছে। ধীরে ধীরে নামতে। ওই দেখো দেখো সাইডে নিচটা পুরো দেখা যাচ্ছে, ওই নিচের রাস্তা চলে যাচ্ছে। দেখো ওই দেখো পুরুলিয়া ডান দিকে পুলিশ সহায়তা কেন্দ্র। এখানে যদি কখনো কোনো অসুবিধা হয়, এখানে পুলিশ সহায়তা কেন্দ্র আছে, এখানে তোমরা যোগাযোগ করতে পারো যদি কোনো প্রবলেম হয় রাস্তায়। এই হচ্ছে টার্নিংয়ে জোরে নামা যাবে না। তারপরে ধরো স্কুটি তো স্কিড করে যায়, চাকা পুরো স্কিড করে যাবে, জল জল হয়ে আছে রাস্তায়। এই দেখো পুরো টার্নগুলো খুবই ধীরে ধীরে, যেহেতু এখন গাড়ি নেই ওর জন্য বড় করে টার্ন নিয়ে ঘুরছি। আর এমনি বড় টার্ন নিয়েই ঘুরতে হবে সবসময়, তাহলে কিন্তু ওঠা বা নামা, পাহাড়ে উঠতে গেলেও বড় করে টার্ন নিয়ে উঠতে পারলে ভালো, আর নামার সময়ও তাই, না হলে কিন্তু গাড়ি স্লো হয়ে পড়ে যাওয়ার চান্স থাকে। আর আমরা অনেকটাই নেমে এসেছি নিচে, শুধু দেখো রাস্তাটা। এই ডাউন অ্যান্ড আপ, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মেঘলা মেঘলা, কুয়াশা কুয়াশা। পাহাড়ের রাস্তা দেখাতে বা দেখতে খুব সুন্দর লাগে, তার জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেকটাই ভিডিও করে ফেললাম। আর কুয়াশাও আছে, আবার বৃষ্টিও হচ্ছে হালকা হালকা। এখন যদিও বৃষ্টি হচ্ছে না, কিন্তু কুয়াশা আছে, আর আকাশে মেঘ মেঘও আছে। ওই জন্য যতক্ষণ বৃষ্টি না হচ্ছে ততক্ষণ আমরা চলতে থাকি, যখন বৃষ্টি পেয়ে যাবো তখন দাঁড়িয়ে যেতে হবে। কি দেখাচ্ছে? পুরুলিয়ার ডান দিকে দেখাচ্ছে 31 কিলোমিটার। হ্যাঁ, আজকে আবার ঝড় বৃষ্টি হওয়ার কথা, ওর জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। জানি না কি হবে, আদৌ আমরা পৌঁছাতে পারবো কিনা। না হলেই ভালো, হলেই আমাদের সমস্যা, কারণ রেনকোট টেনকোট কিছুই আনিনি এবার। আমি জানি ওয়েদার ভালো আছে ওর জন্য চলে এসেছি, পরে শুনছি যেরকম ব্যাপার।
আগে গিয়ে কোনো মোড় থেকে আমাদের ডান দিকে যেতে হবে। আবার ডাউন। আবার আপ, পুরো ওপরে উঠে যাচ্ছি। দেখো কতটা নিচে ছিলাম, আবার কতটা ওপরে। আর এই দেখো সব মহিলারা কাঠ কেটে নিয়ে যাচ্ছে। আকাশ পুরো কালো হয়ে আসছে, কি হবে জানি না এখন। আদৌ আমরা যেতে পারবো নাকি পারবো না তাও জানি না। ওই দেখো দূরে পাহাড়টা দেখো পুরো কালো হয়ে দেখা যাচ্ছে সাদার মাঝখান দিয়ে, দেখেছো? বুঝতে পারছো কিনা জানি না, পুরো কালো হয়ে আছে। বান্দু সেতু। বৃষ্টি কিন্তু আসবে, যা মেঘ করেছে বৃষ্টি আসবেই। এই দেখো পলাশ ফুল। এমন জায়গায় যেন দাঁড়াতে পারি যেখানে একটু দাঁড়ানোর জায়গা থাকবে, নাহলে এইসব জায়গা তো পুরো ফাঁকা। জানি না এরকম জায়গা আরও পাবো কিনা। এই দেখো ডান দিকে দেখো পুরো আখের চাষ, আখ গাছ। বৃষ্টি হালকা হালকা পড়ছে, ছিটে ছিটে ফোঁটা। এই দেখো সব কাজে বেরিয়ে পড়েছে সবাই যার যার মতো। এই দেখো বাদিকে আখ খাচ্ছে সকালবেলা। এই দেখো গরুর পাল বেরিয়েছে। এইগুলোই তো গ্রামে এলে এইগুলোই দেখা। এই দেখো গরুর পাল। এই দেখো সামনে মোষ আছে, গরু আছে, ভেড়া আছে, সব আছে। মোবাইলটা এবার খুলে রাখতে হবে, কারণ বৃষ্টি ভালোই পড়ছে, মোবাইলটা ভিজে যাচ্ছে। ওই জন্য যদি পারি পরে আবার ভিডিও করছি, এখন মোবাইলটা খুলে রাখছি। বৃষ্টি হচ্ছিল এতক্ষণ ধরে, তারপর আমরা এক জায়গায় দাঁড়ালাম, একটু চা খেলাম, খেয়ে বৃষ্টিটা হালকা কমলো, তাই আবার ভিডিওটা স্টার্ট করতে পারছি, তাই স্টার্ট করলাম। এখন সামনেই এই যে পুরুলিয়া টাউনের আগে যেখান দিয়ে আমরা মানে অযোধ্যার রোডে ঢুকেছিলাম, সেই মোড়টার কয়েক মিনিটের মধ্যেই চলে আসবে। তাই এখন একটু বৃষ্টি কমেছে বলে ভিডিওটা অন করলাম। আর যেন বৃষ্টি না হয়, কারণ বৃষ্টি হলে আমাদের পৌঁছাতে অসুবিধা হবে, তার জন্য বৃষ্টিটা আর চাইছি না। এমনিতেই হালকা হালকা বৃষ্টি হয়েছে, আমরা বৃষ্টির কবলে পড়েছিলাম, বৃষ্টি পেয়েছি আমরা, কিন্তু তাও হালকা পড়ছিল বলে আমরা বেরিয়েছিলাম। কিন্তু কি একটু আগে ভালো জোরে বৃষ্টি হচ্ছিলো এক জায়গায়, তাহলে ওখানে আবার সেখানে এক জায়গায় দাঁড়ালাম, তারপরে বৃষ্টিটা কমলো, দিয়ে তাই বেরিয়ে পড়লাম। এখন পুরো ওই বৃষ্টি নেই বলে আমি ভিডিওটা অন করতে পারলাম, না হলে হয়তো অন করা যেত না। আর এবার এই পুরুলিয়ার পলাশ ফুলকে বাই বাই জানিয়ে আমাদের এবার বাঁকুড়ার দিকে যেতে হবে। তো চলো এখন আমরা সামনে কি পাই তোমাদের আবার দেখাতে দেখাতে যাচ্ছি। এই সামনে যে আমরা যে মোড়টা থেকে আমরা অযোধ্যার দিকে রাস্তায় ঢুকে গেছিলাম,
সেই জায়গায় চলে এসেছি। এবার দেখি কোন দিকে যেতে বলে। আমাদের কি বলরামপুর হয়ে যাচ্ছে না মানবাজার হয়ে? তারপরে মানবাজার ডান দিক দেখা যায়, তাই তো? আমরা এবার ডান দিকে যাব। এই হচ্ছে সেই পুরুলিয়ার ওই রাস্তাটা। হ্যাঁ, এই বাঁ দিকে গেলে, পেছনে গেলে পুরুলিয়া, আর সোজা গেলে বলরামপুর হয়ে আমরা মুকুটমণিপুরে ঢুকবো। তো আমরা উঠে পড়লাম এখন স্টেট হাইওয়েতে। এই রাস্তা ধরে আমাদের এখন যেতে হবে। এখনও মোটামুটি প্রায় 80 কিলোমিটার না 75 কিলোমিটার যেতে হবে। গুগল ম্যাপ আমাদের দেখাচ্ছিল বলরামপুর হয়ে মুকুটমণিপুর যাওয়ার রাস্তা, কিন্তু আমরা লোকাল লোককে জিজ্ঞেস করলাম, তো তারা বললো বলরামপুর তো অনেক ঘুরে যেতে হবে, তার থেকে আপনারা ভালো মানবাজার হয়ে চলে যান। তাই আবার অনেকটা চলে যাওয়ার পরে ভেতর দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে বললো আপনারা এই দিক দিয়ে চলে যান, তাহলে তারপরে আপনারা আগে গিয়ে দেখবেন একটা চৌমাথা পাবেন, চৌমাথা থেকে বাঁ দিকে যাবেন, ওই রাস্তাটা ধরে নেবেন, ওই রাস্তাটাই আপনাদের সোজা মানবাজার নিয়ে চলে যাবে। তো আমরা তাই ভেতর দিয়ে রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এখন ওই মানবাজারের ওই রাস্তায় উঠতে পারলে তাহলে মানবাজার পৌঁছে মানবাজার থেকে আমরা মুকুটমণিপুরের রাস্তা ধরবো। গুগল ম্যাপ সবসময় হয়তো ঠিক দেখাচ্ছে, মানে সবসময় ঠিক দেখায় না, কারণ রাস্তাটা বাড়িয়ে দিয়েছে দেখলাম। তো অত তো ঘুরে ঘুরে আমরা কেন যাব? তার জন্য লোকাল লোককেও মাঝে মাঝে জিজ্ঞেস করতে হবে, না হলে অনেকটা রাস্তা ঘুরে তোমাকে যেতে হবে। আগে গিয়ে চারমাথা মোড়, এটা থেকে বাঁ দিকে নিতে বলেছে, এটা দিয়ে বাঁ দিকে যেতে বলেছে, দিয়ে সামনে গিয়ে মানবাজারের রাস্তা পাবো। এই দেখো পলাশ ফুলের বাগান, দেখো শুধু ডান দিকে তাকাও, শুধু লাল হয়ে আছে পলাশগুলো, ডান দিক আর বাঁ দিক। এইগুলোই তো দেখতে এসেছিলাম, যে পলাশগুলো কবে দেখবো কাছ থেকে। দেখো এই রাস্তার দুধারে পলাশ ফুটে আছে, ডান দিকে বাঁ দিকে। এই দেখো, এই দেখো, এই পলাশ ফুলগুলো দেখার জন্যই মেনলি আমাদের পুরুলিয়া আসা। তো যাই হোক, এখনও পুরোপুরিভাবে ফোটেনি, কিন্তু তাও যাই ফুটেছে সেটাও দেখে নিলাম। এই দেখো বাঁ দিকে দেখো। আর আমরা এখন মানবাজারের রাস্তা খুঁজে বেড়াচ্ছি, ভেতর দিয়েই যাচ্ছি। দেখা যাক কখন ওই মানবাজারের মেন রাস্তায় উঠতে পারি। এই দেখো আমাদের রাস্তাটা দেখো শুধু, আমরা পুরো একদম এই মাটির রাস্তা দিয়ে, ধুলোর রাস্তা দিয়ে যাচ্ছি। আর দেখো কেমন উঁচু নিচু রাস্তাগুলো। এখন এইভাবে যেতে হবে কতদূর জানি না। গিয়ে মানবাজারের রাস্তা কখন পাবো, পাকা রাস্তা তাও জানি না। ওরা দুজনে গান শুরু করে দিয়েছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড। এই লালমাটির রাস্তা দেখেছে আর এই গানটা শুরু করে দিয়েছে। দেখো রাস্তাটা দেখো, পাশে ফরেস্ট। এই দেখি আসছে
একদম সেই ধুলো রাস্তা, পাশে ফরেস্ট, এদিক দিয়ে যেতে হচ্ছে। আমরা একটা এই পাকা রাস্তা পেলাম, তো এই রাস্তাটা দিয়ে এবার আমাদের মানবাজারের দিকে যেতে হবে। এখনও কত কিলোমিটার হবে, 35-40 কিলোমিটার হবে। এই রাস্তা ধরেই যাব। রাস্তা যেহেতু আমরা চিনি না, তার জন্য আমাদের প্রবলেম হচ্ছে। আর গুগল ম্যাপ অনেক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল, তাই লোককে জিজ্ঞেস করে আমরা এই রাস্তাটা পেলাম। তো যাই হোক, এই রাস্তা ধরে এখন যাব মানবাজারের দিকে। মানবাজারে যাই, মানবাজার থেকে তারপরে মুকুটমণিপুরের রাস্তায় উঠবো। আমরা এবার এই রাস্তা থেকে ডান দিকে নেব, তাহলে এই রাস্তাটা মানবাজারের দিকে যাবে। আর এইখান থেকেই আমাদের চলে যেতে হবে মুকুটমণিপুরে, মানবাজার হয়ে। আমাদের এখনও 75 কিলোমিটার যেতে হবে। মুকুটমণিপুরের ডিস্টেন্স এখান থেকে দেখা যায় 75 কিলোমিটার। তো এই রাস্তাটা পেয়ে গেলাম মানবাজারের দিকে, ভালো রাস্তা, স্টেট হাইওয়ে। এখন এইটা ধরে যেতে হবে। এখন মানবাজার এখান থেকে 41 কিলোমিটার। আমরা এখন স্টেট হাইওয়ে 5 ধরে যাচ্ছি মানবাজারের দিকে। আর এটা আমরা এখন চাকলতোড় পার করে, চাকলতোড় থেকে মানবাজার, এই রাস্তাটা ভিউগুলো দেখো। আর মানবাজারের কথাটা আমার কেন মনে আছে, কারণ আমাদেরই এক কলিগ কার্তিকদা, ওর বাড়ি এখানেই মানবাজারে, তার জন্য মানবাজার কথাটা আমার মনে আছে। তো ওর জন্য আমি এতক্ষণ অন্তরকে বলছিলাম যে জানো তো কার্তিকদার বাড়ি মানবাজারে। ও বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আমারও তুমি বলেছিলে এর আগে, আমি ভুলে গেছিলাম। তা বলছে কার্তিকদাকে ফোন করো তাহলে। আর যে চলো আগে পৌঁছাই, তারপরে দেখছি ফোন করছি। এই জায়গাটা দেখো, পুরো ফাঁকা, ধুধু করছে মাঠ, সামনে এরকম কালো পিচের রাস্তা, আর ওই দূরে কিছু তাল গাছ দেখা যাচ্ছে। আর দেখো রাস্তাটার মাটিগুলো কেটেছে বলে এরকম ঢেউ খেলানো মনে হচ্ছে। আর এইদিকে রাস্তা দেখো, রাস্তা খুব সুন্দর রাস্তা, গাড়ি চালিয়ে কোনো প্রবলেম নেই, ভীষণ মজা লাগছে গাড়িতে। এটাই হচ্ছে রাইড করে মজা। আর রাস্তাটা দেখো, দুধারে গাছগুলো এরকম শুকনো পাতা লাগছে কেমন, তার সাথে মাঝখানে কালো রাস্তা, অসাধারণ একটা ভিউ লাগছে। আর মাঝে মাঝে একটা দুটো গাড়ি আসছে, ব্যাস, আর কিছুই না, পুরো ফাঁকা রাস্তা। আর এই লাল মাটির দেশে চলে এসেছি, দেখো রাস্তার ধারে দেখো লাল লাল মাটি। বাঁকুড়া বিষ্ণুপুরে তো আরও থাকবে, এখন তো পুরুলিয়ার মধ্যে আছি, এরপরে আরও হবে লাল মাটি। এই চলে এসেছি বাসরা বলে একটা জায়গার নাম। আমরা এখন একটু দাঁড়ালাম, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওই যে গাড়িটা ওখানে রাখা আছে, দাঁড়িয়ে এখানে এই পলাশ গাছ দেখলাম, তাই এখানে একটু ফটোশ্যুট করলাম সবাই মিলে। এই যে আমার মেয়ে পলাশ ফুল কুড়িয়েছে, ওর খুব আনন্দ হচ্ছে। কেমন লাগছে মাম্মাম? খুব ভালো, আবার এই পলাশটা দেখে তো আরো ভালো লাগছে, তাই তো, ঠিকই, ঠিক আছে চলো। চুলের খোপার ওইটাও দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এবার বেরোবো। আমরা একটু পলাশ ফুলের ফটোশ্যুট করে এখন আবার বেরিয়ে পড়লাম মুকুটমণিপুরের দিকে। আর এই রোদের দেখা পেয়ে গেছি আমরা, এই এতক্ষণ পরে ভালোভাবে একটু রোদ উঠেছে। রোদ না উঠলে ভালো লাগে, কারণ বৃষ্টির মধ্যে রাইড করাটা খুবই কঠিন হয়ে যায়। ওই জন্য আমাদের রাইডারদের ক্ষেত্রে অবশ্যই রোদ্দুরটা দরকার। ভালো রাস্তা থাকবে তবে তো গাড়ি চালিয়ে মজা পাবো আমরা। এখন এসছি পুনুরা বলে একটা গ্রাম, তো সেই গ্রামের ওপর দিয়ে এখন যাচ্ছি। এই দেখো রাস্তাটা দেখো, এই যে পলাশ ফুল চারিদিকে ফুটে আছে,
এইদিকে যেন বেশি পলাশ দেখতে পাচ্ছি ওই দিককার থেকে। রাস্তাটা এরকম ঢাল হয়ে নেমে যাচ্ছি, দিয়ে আবার সামনের দিকে চলে যাব। ফুল ট্যাঙ্ক করো, তেলটা ভরে নিই। পেট্রোল পাম্প থেকে তেল ভরে আর পেছনের চাকায় হাওয়া দিয়ে নিয়ে এই আমরা এখন বেরোলাম। এখন সামনে কয়েক কিলোমিটার গেলেই আমরা চলে আসবো মানবাজার। রাস্তা শেষই হচ্ছে না, তারপর আবার বৃষ্টি হয়েছে বলে বুঝতেই পারছো যে বৃষ্টির মধ্যে তো গাড়ি বেশি জোরে চালানো যাচ্ছে না। স্কুটি তার উপরে রাস্তা স্লিপ আছে, স্কিড করে যেতে পারে। এই দেখো এই রাস্তাটা দেখো, এই রকম নেমে যাচ্ছে গিয়ে আবার উঠছে দিয়ে আবার নেমে যাচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, একটু পলাশ ফুল নিয়ে নি। এই যে এই গাছটা দেখো পলাশ ফুটে আছে। যেটা বলছিলাম এই রাস্তাটা দেখাবো তোমাদের, তো ওইখান থেকে দেখলাম। আর দেখো এই রাস্তাটা শুধু সামনে তাকাও, সোজা স্ট্রেট ডাউন অ্যান্ড আপ অ্যান্ড ডাউন অ্যান্ড আপ হয়ে উঠে যাচ্ছে। আমরা এখন চলে এসেছি মানবাজার। এই দেখো এবার বাঁদিকে, এবার আমরা যাবো বাঁদিকে এই মানবাজার থেকে। এই বাঁদিকে নিয়ে নিলাম। তো মানবাজার থেকে আমাদের এখনও মুকুটমণিপুরের ডিস্টেন্স দেখাচ্ছে 34 কিলোমিটার। মানবাজার ছাড়িয়ে আসার পরে কিছুটা 2-3 কিলোমিটার চলে এসেছি। আসার পর আবার ভিডিওটা অন করলাম, আর সামনে দেখতে পাচ্ছি একটা ব্রিজ। কিসের সামনে যাই দেখাচ্ছি কি ব্রিজ আছে। এটা মনে হচ্ছে তো নদী ব্রিজই হবে, একটা নদী ব্রিজ আছে এটা। এখানে কি এটা, এই দেখো ছোট্ট একটা, ছোট্ট না নদীতে দেখো কেমন চর পড়ে গেছে, বালির চর। এই দেখো একটা নদী আর খুব সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজের ওপর দিয়ে যেতে হচ্ছে, আর দূরের ভিউগুলো দেখো। এখন আমরা আছি স্টেট হাইওয়ে 4। স্টেট হাইওয়ে 4 ধরে আমরা এখন যাচ্ছি মুকুটমণিপুরের দিকে। মানবাজার টু মুকুটমণিপুর এই রাস্তা ধরে যাচ্ছি। দেখো গরুর পাল পুরো রাস্তা জুড়ে যাচ্ছে, আমাদেরকে দাঁড়িয়ে যেতে হচ্ছে। এইদিকে পুরো রাস্তা জুড়ে গরু ছাগল চলছে। ওই দেখো সামনে দেখো পুরো রাস্তা জুড়ে আসছে গরু ছাগল। মামাম দেখ সামনে দেখ, ওই গরুর পাল দেখ কত আসছে, দেখ পুরো রাস্তা জুড়ে পুরো কত গরু। হ্যাঁ দেখো কত গরু, পুরো গরুর পাল একসাথে নিয়ে যাচ্ছে এখন মাঠে। আমরা এখন পুরুলিয়া জেলা ছেড়ে এখন বাঁকুড়া জেলায় এন্ট্রি করলাম। তো এখন বাঁকুড়ার মাটিতে চলে এসেছি, পুরুলিয়ার মাটি ছেড়ে দিলাম, এবার লাল মাটির দেশে চলে আসছি। এই বাঁকুড়া ঢুকবো, আর আমরা এবার যাব ডান দিকে, আমাদের মুকুটমণিপুর ডান দিকে। এই দেখো এই দিকেই ম্যাপ দেখিয়েছিল ওর আগে। তো আমরা চলে যাচ্ছি মুকুটমণিপুর। এখান থেকে আমরা
ডান দিক দিয়ে আমাদের বেরোতে হচ্ছে। এটাই হচ্ছে মুকুটমণিপুরের রাস্তা। এই রাস্তাটা হচ্ছে স্টেট হাইওয়ে 4। এই রাস্তাটা পুরো ফাঁকা, তো ভেতরের রাস্তা একটু ছোট কিন্তু ভালো রাস্তা। এই রাস্তা ধরে আমরা মুকুটমণিপুর যাচ্ছি। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, যখন আমরা পুরুলিয়া টু মানবাজারের রাস্তা মানে স্টেট হাইওয়ে 5 ধরে আসছিলাম, ওই রাস্তায় আমাদের পেট্রোল পাম্পের খুব দরকার ছিল, কিন্তু পুরো পুরুলিয়া থেকে ওই পুরুলিয়ার সাইড থেকে মানবাজার ঢোকার 2-3 কিলোমিটার আগে অবধি কোনো পেট্রোল পাম্প নেই। তার জন্য তোমরা যারা পুরুলিয়া হয়ে মানবাজার দিয়ে ঢুকবে তাদেরকে একটা কথা বলে রাখি, অবশ্যই গাড়িতে তেল ভরিয়ে নেবে, না হলে কিন্তু কোথাও পেট্রোল পাম্প পাবে না। আর তোমরা তেল ভরাতে গেলে ওই লোকাল দোকানে পেট্রোল পাম্প থেকে বোতলে করে যেরকম তেল বিক্রি করে সেই তেলগুলো তোমাদের ভরতে হবে। আমি যেরকম কালকে পুরুলিয়ার ওপরে যখন অযোধ্যা পাহাড়ের ওপরে ছিলাম তখন আমার গাড়িতে তেল কমে এসেছিলো, তার জন্য আমি ওখান থেকে 2 লিটার তেল ভরে নিয়েছিলাম। কারণ স্কুটি বুঝতেই পারছো যে তেল অল্পই ধরে, তাই আর কি আমাকে তেল ভরতে হয়েছিল। না হলে আমি পেট্রোল পাম্প থেকে তেল ভরি, ওইসব তেলগুলো নিতে চাই না, কারণ অনেক সময় হয় কি ওইসব তেলের মধ্যে কিছু মিক্সড করে দেয়, যেমন কেরোসিন হতে পারে বা অন্য কোনো লিকুইড মিক্সড করে দিতে পারে। তার জন্য ওই রিস্ক নেবে না, তোমরা পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে নিও। তাই পুরুলিয়ার মধ্যে থেকে যেখানেই তোমরা ওই স্টেট হাইওয়ে 5 ধরবে তার আগে যেখানে পেট্রোল পাম্প হবে সেখান থেকে অবশ্যই তেল ভরিয়ে নেবে, না হলে কিন্তু তোমাদেরকে প্রবলেমে পড়তে হতে পারে। সামনে দেখো লেখা আছে মানবাজার টু খড়গপুর। এই বাসটা খড়গপুর যাবে। আমরা এই স্টেট হাইওয়ে 4 ছেড়ে দিয়ে এখন ভেতরের একটা রাস্তা দিয়ে যেতে হবে। এখন 5 কিলোমিটার মতো ভেতর দিয়ে যেতে হবে, তারপরে গিয়ে আবার ডান দিকে যেতে হবে। এগুলো সব গুগল ম্যাপের রোড, এইভাবেই দেখাচ্ছে ভেতর দিয়ে রাস্তাগুলো। আমরা 2-3 কিলোমিটার আসার পরে এবার ম্যাপ দেখাচ্ছে বাঁ দিকে যেতে হবে। দেখি এইদিকে কোনো রাস্তা আছে নাকি, এদিক থেকে বাঁ দিকে নিতে হবে। এই রাস্তাটার নাম হীরাবাদ দেখাচ্ছে, হীরাবাদ রোড। এই রাস্তাটা, জায়গাটার নামও মনে হয় হীরাবাদ। তো যাই হোক, এই ভেতরতে রাস্তা, সব দিকেই দেখো এরকম পুরো জঙ্গল ফরেস্ট টাইপের, তার ভেতর দিয়ে যেতে হচ্ছে। 14 কিলোমিটার দেখাচ্ছে। এইবার দেখো আমরা এই ডান দিকে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যাব। দেখাচ্ছে নেক্সট রাইট, মানে ডান দিকে এই রাস্তা ধরতে বলছে। দেউলগোড়া বলে রাস্তা, ওই দিকে যেতে হবে। দেউলগোড়া দিয়ে এই যে এটা হচ্ছে ডান দিকে যেতে বলছে। এই রাস্তা ধরে সোজা 6 কিলোমিটার যেতে হবে, তারপরে আবার কোন রাস্তা বলে দেখি। আমাদের অনেক ভেতর দিয়ে রাস্তায় কেটে যাচ্ছে, বড় রাস্তা পাচ্ছি না। যাই হোক ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, তাও ঠিক আছে, ভেতরের রাস্তাও খারাপ না, ভালোই দেখাচ্ছে। কিন্তু মেন ভয় হচ্ছে বৃষ্টি যেন না আসে। বৃষ্টি এলেই ভয় লাগছে, কারণ এই অবস্থায় আর ভিজতে ইচ্ছা করে। এই দেখো আবার পাহাড়ের দেখা পেয়ে গেছি বাঁকুড়াতে এসে। আর আমরা দেখো এখন ভেতর দিয়ে রাস্তা দিয়ে আসছি, কিছুই বুঝতে পারছি না, গুগল ম্যাপ অন করে নিয়ে আসছি। তো আর দেখাচ্ছে 3-4 কিলোমিটার আছে। ওপরে উঠে গেছিলাম, দিয়ে আবার নামছি। কোথা দিয়ে রাস্তা কিছুই জানি না। তো যাই হোক, যেরকমই হোক তোমাদের সাথে একটু করে শেয়ার করছি। পুরো ভিডিও দিতে পারবো না, কারণ অত বড় ব্লগ হলে কেউই দেখবে না। এই দেখো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। এই দিকের বাঁকুড়ার বাড়িগুলো দেখো, মাটির বাড়িগুলো। এই ভেতর দিয়ে রাস্তা আছে, এই দেখো।
মাটির বাড়িতে কি সুন্দর কালারিং করে দিয়েছে। পুরুলিয়াতেও দেখলাম এরকম, আবার বাঁকুড়াতেও তাই দেখছি। বাঁকুড়ার দিকেও আছে, পুরুলিয়াতেও আছে। এই দেখো আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বাঁধ, ওইটাই মুকুটমণিপুর বাঁধ মনে হচ্ছে। দেখো, এই দেখো, তোমরা মোবাইলে কত দেখতে পাচ্ছ জানি না, কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এইটাই হবে, ওই যে দেখা যাচ্ছে মুকুটমণিপুর বাঁধের। তো আমরা চলে এসেছি কাছাকাছি। এবার আমাদের যুব আবাসটা কোথায় ওইটা খুঁজে দেখি। আর 1 কিলোমিটার দেখাচ্ছে মুকুটমণিপুর। এই দেখো কি দারুণ লাগছে সত্যি। এই যে দেখো কি দারুণ লাগছে। আমাদের যুব আবাসটা কোথায় এখন ওটাই আমাদের খুঁজতে হবে। গুগল ম্যাপ আমাদের নিয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেও গেলাম মুকুটমণিপুরে। এই দেখো কি লেখা আছে, আই লাভ মুকুটমণিপুর। ডান দিক, এই ডান দিকে যাব। হ্যাঁ, এইটা না, ওই দিকে আছে মনে হয়, এই দিক দিয়ে যেতে হবে। কংসাবতী ড্যাম, এই দিক দিয়ে বলছে যুব আবাস যাওয়া যাবে, তো এই রাস্তা দিয়েই যাই। এটা গুগল ম্যাপের হিসেবে চলছি। ডান দিকে, এইবার যাব ডান দিকে। এইটা দিয়ে ওই দিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। এটা দিয়ে যাবো যুব আবাসে, সব ফটোশ্যুট চলছে। ডান দিকে, ও আচ্ছা, তাহলে তো ওইটা দিয়েই ঠিক ছিল, তাই না? যাই হোক, এখন গুগল ম্যাপ যেরকম দেখিয়েছে সেরকম যেতে হবে আমাদের। ডান দিকে, এইটাই হবে তাহলে। এই যে মুকুটমণিপুর যুব আবাস, চলে এসছি আমরা। আমাদের মুকুটমণিপুর যুব আবাসে চলে এসছি। তো ভিডিওটা আর বড় করছি না। তো আমরা চলে এসেছি, এই যে আমাদের যুব আবাস। আর এই দেখো, ঠিক যুব আবাসের উল্টো দিকেই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। ফাইনালি আমরা যুব আবাসে পৌঁছে গেছি। আর ভিডিওটা তোমরা দেখতেই পেলে, অযোধ্যা পাহাড় টু যুব আবাসের এই তোমাদের রাস্তার পুরো ভিডিওটা দেখলাম। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো বাই বাই।